আসসালামু আলাইকুম প্রিয় ফুটবল ফ্যান্স। সাম্প্রতিক সোশ্যাল মিডিয়াতে অনেক একটা হাইপ শুরু হয়েছে একজন প্লেয়ারকে নিয়ে। সেই প্লেয়ার সম্বন্ধে আমরা বেশ কিছু গুড নিউজ এবং ব্যাড নিউজ দেব। তবে গুড নিউজ হলো সেই প্লেয়ারটা অনেক দক্ষ। হামজা চৌধুরী সমিচমের পরে ইংলিশ প্রিমিয়ার লিগের কাছাকাছি একটা লেভেলের প্লেয়ার পেতে যাচ্ছি বাংলাদেশ ন্যাশনাল টিমে। লুই ওয়াটসন যে কিনা ইংল্যান্ডের এইচ লেভেল থেকে বেশ সুনামধন্য কয়েকটি ক্লাবে খেলে এসেছেন, আর এই প্লেয়ারটা ইংল্যান্ড, আয়ারল্যান্ড এবং বাংলাদেশ তিন দেশে খেলার জন্য উপযুক্ত। আর বাংলাদেশ তাকে বাংলাদেশি হিসেবে খেলানোর জন্য যথেষ্ট চেষ্টা করে যাচ্ছেন। দেখা যাক বর্তমানে বাহুবের পদক্ষেপগুলো কোন দিকে যেতে পারে। তবে ভিডিওর শুরুতে আমরা এই প্লেয়ারটাকে নিয়ে জানতে চাই। তিনি বর্তমান কোহলি টাউন এফসির হয়ে চতুর্থ টায়ারের একটা ক্লাবে খেলছেন। দুর্দান্ত ড্রিবলিং পাওয়ার রয়েছে তার। তিনি চ্যাম্পিয়ন লিগ এ খেলার পর প্রিমিয়ার লিগেও প্রায় চান্স পেয়ে গিয়েছিলেন, সেই স্কোয়াডে তিনি ছিলেন। তবে যখন একাধিক নাম করা তারকারা, ওয়েল নাউন তারকারা তার জায়গায় উপকারী করে, তখন সেই রেঞ্জ থেকে তিনি ছিটকে যান। মিডফিল্ডের রেঞ্জে যে কোনো পজিশনে তিনি স্বাচ্ছন্দ্যে খেলতে পারেন, অর্থাৎ ডিফেন্সিভ রুল কিংবা অ্যাটাকিং রুলে দারুণভাবে মানিয়ে নিতে পারেন এই প্লেয়ারটা। যদি বিশ্বকাপের একটা উদাহরণ দিতে যায়, ম্যাকঅ্যালিস্টার, জুট বেলিংহাম এবং মাইকেল ওলিসের মতো দুর্দান্ত মিডফিল্ড প্লেয়ার তিনি দলের প্রয়োজনে ওভারলেপ করে অ্যাটাকিং ফেজে আসতে পারেন। আবার যখন ডিফেন্সিভে তার ডিউটি চলে আসে, তখন তিনি কাটব্যাক করে দলের ডিফেন্স রক্ষার জন্য ডিফেন্সিভ ডিউটিও পালন করতে পারেন। সেকেন্ড ম্যান হিসেবে রানমেকগুলো দুর্দান্ত ভাগ করতে পারেন। বিহাইন্ড দ্য ডিফেন্ডারের পিছনে যে পকেট অফ স্পেসটা থাকে সেটা তিনি কভার করতে পারেন। ওই তো বললাম, জুট বেলিংহাম, এনজো ফার্নান্ডেস কিংবা মাইকেল ওলিসের মতো প্লেইং স্টাইল তার। অবশ্যই বাংলাদেশ দল অনেক উন্নত লেভেলে চলে যাবে যদি এই লুই ওয়াটসন বাংলাদেশের হয়ে খেলতে আসেন। এই ছিল এই প্লেয়ারটা সম্বন্ধে গুড নিউজ। এখন ব্যাড নিউজ হলো, এই প্লেয়ারটা এখনো বাংলাদেশের হয়ে খেলার জন্য তার সম্মতি দেননি। তিনি যেহেতু ইংল্যান্ড, আয়ারল্যান্ড এবং বাংলাদেশ তিন দেশের হয়ে খেলতে পারবেন, তার জন্য তিনি প্রথমেই চেষ্টা করবেন ইংল্যান্ডের হয়ে খেলার জন্য। ইংল্যান্ডের মতো একটা ওয়েল নাউন, ওয়েল স্টাবলিশ ক্লাবে কিংবা দলে হয়তো তার জায়গা হবে না, তাই তিনি আয়ারল্যান্ড হয়ে খেলার জন্য বেশ একটা এফোর্ট দিবেন। তবে আয়ারল্যান্ড বর্তমানে উন্নত একটা দল, বাংলাদেশের চেয়ে অনেক বেশি ডেভেলপমেন্ট। আমার মনে হয় না তিনি আয়ারল্যান্ডে টিকতে পারবেন। তাই অবশেষে হামজা চৌধুরী, সমিচম কিংবা জামাল ভুঁইয়ার মতো পজিশনে যদি যান, অবশ্যই তিনি বাংলাদেশের হয়ে খেলতে পারেন। আমিন বাংলাদেশ, ওয়েলকাম বাংলাদেশ। আপনি বাংলাদেশে আসেন, আপনার জন্য আমরা অপেক্ষায় রয়েছি, আমরা ওয়েলকাম জানার জন্য রেডি রয়েছি। এই যে এত একই ধরনের কমেন্ট, এই জন্য তিনি তার অ্যাকাউন্টের কমেন্ট সেকশনটা ব্লক করে দিয়েছেন। সবকিছু যদি ঠিকঠাক থাকে, হয়তোবা হামজা সমিদের পরে আরো একটা মানসম্মত প্লেয়ার আমরা বাংলাদেশের জাতীয় দলে দেখতে যাচ্ছি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।